বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল তুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে। আল্লাহ বলছে আমি যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, একদিন একটা বুলবুল পাখি, আপনারা গ্রামের মানুষ, বুলবুল পাখির নাম আপনারা প্রত্যেকে শুনেছেন, হয়তো অনেকে দেখেছেন। এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয়। তো একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি। কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলছে দেখুন। ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল, বলে বাঁচাও দয়ার রাসূল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, ও গো বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, উপোস দিন ভোর। তখন আল্লাহ রাসূল বলছে ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মুহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, সেই ছোট্ট বুলবুল পাখি উড়ে উড়ে গিয়ে যখন আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচান, না হলে ওই বড় বাজ পাখি আমাকে খেয়ে ফেলবে। আমি তো আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, ছোট্ট বুলবুল পাখিকে আমার নবী বললেন, এই বুলবুল আমি থাকতে তুমি ভয় পেও না, কেউ তোমায় খেতে পারবে না, কেউ তোমায় ছুঁতে পারবে না। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে যখন নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন, তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীর সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষীকে আমি বেঁচে থাকি, আর আপনি যদি তাদেরকে হেফাজত করে রাখেন নিজের কাছে, আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো। আমার নবীর সেদিনের বিচারটা খালি শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন, বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ও গো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার
সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে রে। বাজ পাখি পিঠে নবুয়াত দেখি, ও গো বাজ পাখি পিঠে নবুয়াত দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মোহাম্মদ রসূল তুমি দয়ারে রসূল। আল্লাহ বলে গো সেই বুলবুল পাখি এবং সেই বাজ পাখি যারা সেদিন আমার নবীর কাছে এসেছিল বিচার করার জন্যে, তারা কারা ছিল আর কেন বা এলো বলছে দেখুন। ও গো খুলে গেল ভেদরাজ, তারা ছিল না বুলবুল বাজ, সে যে ছিল নবীজি জজ, বিচার করা নবীর কাজ। আর বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তা আসে, বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে। আর তারা তখন বলছে কেন শ্রেষ্ঠ নাম তোমার, তুমি কেমন করো বিচার, ওগো তুমি কেমন করো বিচার। তার পরীক্ষার ভার দিল মোর পারবার দেগার। আর কেন সেরা বলে নবী মোরা সামনে দেখি ছবি, এই তো তোমার আসল খুবই গো। তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, নিজের গায়ের গোস্ত খেতে দাও। একই বিচার এ তো খোদার বিচার, ইয়া রাসূল নিচে তুমি করে দাও। পারলাম জানতে সিদ্ধান্ত নিতে, করলে না কোনো ভুল, ও গো মোহাম্মদ রসূল তুমি দয়ারে রসূল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুল যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রসূল, আমার মোহাম্মদ রসূল তুমি দয়ারে রসূল, তুমি দয়ারে রসূল। অসংখ্য ধন্যবাদ।